তুলছো না কেন? ভালো করে দোল দাও। হ্যাঁ আমি দোল দেই, আর তারপর এখান থেকে পড়ে আরেকটা অঘটন ঘটাও, আর সেটা দায়ভার আমার ঘাড়ে পড়ুক। আরে কিচ্ছু হবে না, দোল দাও তো ভালো করে, জোরে। আরো জোরে। আস্তে না, আরেকটু জোরে। তারপর তুমি, আমি গেলাম। রুদ্র দাঁড়াও। আরে কি গ্রামের ছেলে, শহরের মেয়ের সাথে দৌড়ে পারলে না? এখন কি বুঝছো আমি সবকিছুতে পারফেক্ট? হ্যাঁ মেনে নিচ্ছি, তুমি সবকিছুতে পারফেক্ট। এবার ঠিক আছে? না, এবার হাত ধরো। এভাবে তাকিয়ে আছো কেন? কেন? তোমার দিকে তাকিয়ে থাকা নিষেধ নাকি? না, তাকাইতেই পারো, কিন্তু বেশি তাকিয়ে থাকলে আমার মায়ের পড়ে যেতে পারে। আসো। শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেই হবে? কিছু বলতে ইচ্ছা করলে বলে দাও না। কি বলবো দাদি, তুমি তো শেখা দাও না। ন্যাকা, কি বলবো দাদি? আচ্ছা, আমাদের আশেপাশে 10 গ্রামে এরকম একটা সুন্দরী মেয়ে খুঁজে পাবি তুই? মনে হয় না বাবু। আমরা যদি নবনীকে তোর বউ করে আমাদের কাছে রেখে দিই তাহলে কেমন হয় বলতো? কি সব যে বলো না দাদি। ফুপু কেমন আছে? আরে তুমি কখন আসলে? মাত্রই আসছি। নবনী, আমার না তোমাকে কিছু বলার ছিল। বলো। কথাগুলো একটু পার্সোনাল। বলো। মানে বলছিলাম যে তোমার মানে নবনী। এরকম আমতা আমতা করছো কেন? সরাসরি বলে দিলেই তো হয়। কয়দিন পরে বিসিএস পরীক্ষা দিবা, এরকম আমতা আমতা করলে বিসিএস ক্যাডার হবা কেমনে? হ্যাঁ মানে ওই যে বলছিলাম যে আমি মানে। আরে বাপ রে বাপ, তোমার তো মুখ থেকে দেখি কথাই বের হচ্ছে না। কি গরম কফি লাগবে? নবনী, আমার তোমাকে ভালো লাগে। আমারও তো তোমাকে ভালো লাগে। এই ভালো লাগাটা একটু ভিন্ন রকম। মানে যে ভালো লাগা থেকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ভালোবাসার জন্ম নেয়, যেখান থেকে দুজন মানুষ একসঙ্গে আজীবন থাকার জন্য পরিকল্পনা করতে পারে, আমার তোমাকে ওরকমভাবে ভালো লাগে। আর তোমার যদি আমাকে ভালো লাগে, মানে তুমিও যদি আমাকে পছন্দ করো, তাহলে আমাদের কথাটা বাসায় জানাতে পারি, দাদিকে বলতে পারি। দেখো রুদ্র, আমারও তোমাকে ভালো লাগে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু কাজিন ব্রাদার হিসাবে, ভালো বন্ধু হিসাবে। এছাড়া বিয়ে, সারা জীবন একসাথে থাকা, এরকম কিছু তো আমি কখনো ভাবি নাই। হ্যাঁ কিন্তু অসম্ভব তো কিছু না, মানে আমরা তো চাইলে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ আসলে রুদ্র, আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, তো আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে। আমি যাদেরকে ফ্রেন্ড বানাই তাদের সাথে মন থেকেই মিশি, মানে তো তুমি হয়তো আমার এভাবে মেলামেশাকে অন্যভাবে নিয়ে নিছো। আর আমার আসলে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করাটা একদমই পছন্দ না। ও হ্যাঁ ঠিক আছে, তুমি না চাইলেও তো আর জোর করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স থাকো, এগুলো বাদ দাও। হ্যাঁ, এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। না আসলে ভুলটা তো আমারই। তুমি শহরের মেয়ে, আমি গ্রামের ছেলে, আমারই ব্যাপারটা বোঝা দরকার ছিল যে আমাদের তো আসলে একসাথে মিলে না, তাই না? তুমি এগুলো কিছু মনে রেখো না। আরে না না, প্যারা নেই। কি করছো? বিসিএস এর প্রস্তুতি চলছে না? পড়ো পড়ো, একবার বিসিএস ক্যাডার হয়ে গেলে তখন পিছে মেয়েদের লাইন লেগে যাবে। নবনী, আমি তো আসলেই পড়ছি, এখন ডিস্টার্ব করো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।